সবাই বাঘের জন্য দাঁড়িয়ে রয়েছে। আজ 18 আগস্ট আমরা এখন রয়েছি কাজিরাঙ্গা রেলে যাচ্ছি সাফারি করতে কাজিরাঙ্গায়। এখন যদি আমি সময়টা বলি, সকাল 8:25 বাজে, 5 মিনিট বাকি 8:30 বাজতে। তো এখন আমরা বেরোচ্ছি। আর আপনাদের তো দেখালাম চা আমরা খেয়ে নিয়েছি, লাল চা খেয়েছি একটু আগেই। আপনাদেরকে বলে দিব কিছুক্ষণ বাদে যে 4টা রেঞ্জ এখানে রয়েছে, তো সেগুলা কোনটার মধ্যে কোনটা ভালো আর রেট কেমন সেটা আপনাদের বলে দেবো। আমরা এখন উঠে গেছি কাজিরাঙ্গার এই সাফারির গাড়িতে। এই হলো সাফারি গাড়িটা, একটু আমি উপর থেকে দেখাবো। এই হলো দাঁড়ানো একটা এক্সপিরিয়েন্স আলাদাই। টিকিট কাটতে চলে এসেছি। এই হলো এখানকার টিকিট কাউন্টার বলে এটাই। গাড়ির ড্রাইভার গেল, এখানে লেখা রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এখানে আমরা এসে নেই হাতি দেখতে পেয়ে গেছি, ওই যে দূরে দূরে। এটা এখানে কিন্তু এই যে প্রচুর হাতি দেখা যাচ্ছে। এই এলিফ্যান্ট সাফারি কিন্তু সকাল 5টা থেকে 6টা হয় আর 6টা থেকে 7টা, দুবার হয় সকালে। এই দিকটায় রয়েছে একটা রাইনো পিঠ দেখা যাচ্ছে, এই যে সাদা সাদা ওটা হলো রাইনো। এদিকে আমরা এখন সাফারি করছি। দেখালাম গন্ডার, সাথে এত সুন্দর পাহাড় আর এই জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। সামনেই দেখতে পাওয়া গেছে একটা হরিণের পাল, আপনাদের দাঁড় করিয়ে দেখাচ্ছি ওখানে। দেখুন, আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি যদিও এখনো। ওই যে প্রচুর হরিণ এখানে রয়েছে দেখা যাচ্ছে। ওই যে হরিণের পাল, এই যে কত হরিণ, এই যে হরিণের দল, কত হরিণ এখানে। এই দিকটা দেখুন, এই যে আমাদের দিকে তাকিয়ে দেখছে। ওয়াও! আপনাদেরকে কিন্তু আমি এটা 2x এ মাত্র দেখাচ্ছি, তাতে এত কাছে মনে হচ্ছে। প্রচুর হরিণ এখানে। এখানে কিন্তু বাঘও থাকে। এত সুন্দর বনের মাঝখানে সেই লাগছে। এই যে সব দাঁড়িয়ে রয়েছে, দেখুন কত হরিণ। আর এই সাইডটাতে খুব সুন্দর লাগছে রাস্তাটা, ভিউ করতে সেই। এই যে এই সাইডটা দেখুন, ও সেই ওদিকটা আবার হরিণ দেখা যাচ্ছে। ওই যে ওখানে দেখুন হরিণ বসে রয়েছে। অসাধারণ একটা জায়গা, রাস্তাটা মেন করে সেই লাগছে দেখতে সত্যি। এখান থেকে দেখা যাচ্ছে একটা হরিণের বাচ্চা, এই যে ছোট্ট হরিণের বাচ্চা এটা। ওইদিকে বসে আছে, বাদর বসে রয়েছে। এই যে রাইনো দেখতে পেয়ে গিয়েছি, এই যে কত বড়। এটা কিন্তু মেল, কারণ এটা কিন্তু শিং রয়েছে। যারা ফিমেল হয় তাদের শিং থাকে না, এদের শিং রয়েছে। এটা কি আমাদের শুনতে পেয়েছে নাকি? আমাদের তাকায় রয়েছে সামনে। এটা হলো রাইনোর পটি। সামনে কিন্তু ওইদিকে সব বাইসন গুলো রয়েছে, এত দেখানো যাবে না, অনেকটা দূরে রয়েছে। ওই দিকে রয়েছে ওই যে কালো কালার সব বাইসন করলো। এই সাফারি কিন্তু আমাদের 2 থেকে 3 ঘন্টা এরকম ভাবেই হতে থাকবে। তার মাঝখানে যে কত দেখতে পাবো, এইটুকু সময়ের মধ্যেই আমরা রীতিমতো অনেক পশু দেখে ফেলেছি। কিন্তু বুনো মহিষ রয়েছে, আবার রাইনো আছে, দুটোই রয়েছে। এই সামনে এদিকের গোলা কিন্তু এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন, ওগুলা হলো বুনো মহিষ, ওই সাইডে রাইনো। কাঠফোড়া ওয়াচ টাওয়ার 1999 তে আর একটা হরিণ দেখতে পাওয়া গেছে, এই যে শিংআলা। কিন্তু সুন্দর লাগছে গাইস। এখানে যে বাঘ রয়েছে, সেই বাঘ কিন্তু খুব রেয়ার দেখা যায়। যদি ভাগ্য থাকে তাহলে দেখতে পাবেন, না হলে নয়। আর এখানে বলতে বলতেই এখানে গুইসাপ বলছে এই গাছটার মধ্যে আছে। দেখা গিয়েছে গুইসাপ সত্যিকারের, এই যে মাথাটা দেখা যাচ্ছে।
গুইসাপ, এই যে গুইসাপ, এই যে দেখা যাচ্ছে। দাকে জিজ্ঞেস করে জানতে পারলাম টাইগার এখানে দেখা গিয়েছে এই জানুয়ারির দিকে, জানুয়ারির 3 তারিখের দিকে মনে হয় বললো, ওই সময় দেখা গিয়েছে, একদম কাছ থেকে দেখা গিয়েছে। কি হবে যে টাইগার দেখতে পাবো কিনা। যেখানে বলছি কিন্তু বাঘ বেরিয়েছে, একদম চুপ করে থাকি ভাই, বাঘ যদি দেখা যায়। জলের মধ্যে রাইনো আছে, এখানে কিন্তু সবাই বাঘের জন্য দাঁড়িয়ে রয়েছে, ছেলেদের গাড়িগুলো রয়েছে সব দাঁড়িয়ে রয়েছে, এগুলার মধ্যেই বলছে বাঘ রয়েছে। আমরা চলে এলাম, এখানে কিন্তু একটা বড় ছোট রাইনো দেখা গেছে, ওই যে জঙ্গলের মাঝে, এই যে হরিণ। গাইস ওখানে কিন্তু জংলি হাতি দেখা গিয়েছে, এখানে কিন্তু মনে হচ্ছে, হ্যাঁ এই সাইড বাফেলো, এত বাফেলো কাছ থেকে গাইস দেখুন, ওয়াও, এই দেখুন কত বড় বড় শিং। আর এই সাইডে জংলা হাতি, এই জংলা হাতি আমরা ডোয়া স্টেপে ঘুরতে গিয়েছিলাম তখন দেখতেই পাইনি, এবার দেখতে এই যে জংলা হাতি কিন্তু সামনে রয়েছে, সামনে কিন্তু 2টা জংলা হাতি, এই যে গাইস, এই যে সামনে একদম কাছে, কাজ কাছে এই তো সামনে কিন্তু গাইস রাস্তা ক্রস করছে, 3টা হাতি। ও অসাধারণ, দাঁড়িয়ে পড়ছে, ছোট বাচ্চা, ছোট বাচ্চা আবার। জঙ্গলে আওয়াজ পেয়েছে মনে হয়, আওয়াজ পেয়ে জঙ্গলে চলে যাচ্ছে। এই দেখুন গাইস, এই যে গাইস একদম কাছে, অসাধারণ, অনেক কাছে কিন্তু গাইস, 3টা অসাধারণ। এটা এই বাঘের খোঁজে আমরা এক একজন একদিকে চোখ রাখছে, ওখানে কিন্তু আরো হাতির দল হয়েছে গাইস, ওইদিকে হাঁটছে কিন্তু এখন। কিংফিশার এই যে এই ওই দূরে কিন্তু হরিণ আমার দেখা গিয়েছে, এদিক কিন্তু একটা বার রাইনো দেখা গিয়েছে জঙ্গলের মাঝে, এই যে রাইনো, বিশাল বড় বড় কিন্তু রাইনো। কই দেখি দাঁড়াতে হবে গাইস, এটা কিন্তু বাঘের নখের ছাপ, এই যে বাপরে, সেই বাপরে সেই কিন্তু গাইস, এটা কিন্তু ভাল্লুকের নখের চিহ্ন, এই যে এটি, এই যে এটা একটা ব্রিজ ছিল কিন্তু এটা ভেঙে দিয়েছে।
যে ঈগল চলে গেল, পাখির আওয়াজ। এই কাজিরাঙ্গা ফরেস্ট কিন্তু আগে 437 স্কোয়ার কিলোমিটার ছিল, এখন বেড়ে হয়েছে 1030 স্কোয়ার কিলোমিটার। যেখানে কিন্তু কচ্ছপ রয়েছে, এই যে বড় ছোট সব রকম কচ্ছপ রয়েছে। এই যে ওদিকে আছে আবার, এই জলের সাইডে কিন্তু প্রচুর কচ্ছপ রয়েছে। এখানে কিন্তু আরো কচ্ছপ রয়েছে, একটু বড় মনে হচ্ছে, সাইজ একটু বড়। এই যে গাইস, এখানে কিন্তু কিংফিশার, আর উপরে একটা আছে বাচ্চা ছোট ছোট, কি পাখি জানি না। এদিকে যে গাছগুলো হয়েছে ওদিকে কিন্তু অর্কিড গাছ। এই গাছের উপরে কিন্তু একটা শকুনের বাসা, মানে ভালচারের বাসা রয়েছে উপরে। দেখি সামনে গিয়ে, ওই যে বাসাটা, বাচ্চা বাচ্চা আছে, ওই যে ডিম পেড়েছে মনে হয়, ওই যে যেখানে দেখা যাচ্ছে ভালো মতো এবার, এই যে বড়ই আছে এটা দেখা। এই যে গাইস, এখানে কিন্তু রাইনো দেখা গেছে, এই যে প্রচুর কাছে, এটা কিন্তু রাইনোটা নেমে গিয়ে যাওয়া যায় তোর কাছে, এত কাছে রাইনো। ও ও গাইস, এই যে ভালো খান্ডে ভালো করে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, পুরো বডি চলে এসছে। সাইডে কিন্তু পেলিকেন হাঁস যেটা রয়েছে, মানে বড় বড় যেগুলো হয় ওটা রয়েছে। এই যে দীর্ঘ 2 ঘন্টার মতো জার্নি করে আমরা এখন একটু দাঁড়িয়েছি, মানে এটা স্টপেজের মধ্যেই পড়ে, মানে বাথরুম রয়েছে, ওয়াশ টাওয়ার রয়েছে। তো আমরা এখন ওয়াশ টাওয়ার দেখতে যাচ্ছি, এই যে বাথরুম। এত গাছ থেকে হাতি, কতটা কাছে কিন্তু হাতিটা। এখানে কিন্তু হাতির বাচ্চা আছে, হাতির বাচ্চাও আছে এদিকে, কিন্তু এদিকে হাতি তো আছেই, আবার শুনছি এদিকেও আছে। ও হ্যাঁ, ওই সাইডে রয়েছে সত্যি। ওই যে গাইস, এখানে কিন্তু বাচ্চা হাতি, এই যে হাতি, প্রচুর হাতি এখানে, এই যে আরো আসতেছে ওদিকে, আর এদিকে তো আরো কাছে এটা। এখানে কিন্তু আবার 3টা হাতি, এটাও কিন্তু খুবই কাছে, একটা বাচ্চা আর 2টো বড়, এই যে কাদাতে স্নান করছে। আর একদম এই অপোজিটেই এখানেও আরো রয়েছে। গাইস, রাস্তা পার হওয়া দেখলে সেই লাগবে, কিন্তু কিন্তু এরা পার হয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে এরা জঙ্গলের ভিতরে। এদিকে অত হাতি, মানে সত্যি সাধারণ, এরকম ভাবতেই পারিনি এত হাতি দেখি। এখানে কিন্তু গন্ডার, এই যে প্রচুর কাছে, এই যে গন্ডার। গাইস, এখানে তো কোনো মহিষ দেখা গিয়েছে, কত বড় বড় শিং দুটো আছে এখানে। এই যে জলের মধ্যে ওরা স্নান করছে এখন। এখানে কিন্তু এই যে গন্ডারের হাড্ডি ফাড্ডি পড়ে রয়েছে, যখন বনে আগুন জ্বালাছিল বলে তখন লেগে গিয়েছিল গন্ডারের গায়েও, পুড়ে গিয়েছে, মাথাটা দেখা যাচ্ছে, এই যে বডি টডিগুলো সব এখানে রয়েছে হাড্ডি। গাইস, ওখানে আরো হাতি রয়েছে, ওই যে একটা বড়, 2টা বড় একটা ছোট হাতি রয়েছে জঙ্গলের মধ্যে। গাইস, এখানে বলে পাইথন আছে, কোথায় দেখি, কোথায় নিচে বলে, কোথায় পাইথন আছে? পাইথন বহুত বড়, তো বড়, অনেক কাছে, অনেক কাছে। নিচে গাইস, কত বড়, এই তো মাথা।
কত বড়, মোটাটা কত বড়! পাইথন অজুরি কমে হচ্ছে, ভাবতেই পারিনি আমি ভাবতেই পারিনি এটা। অসাধারণ। ঘরের দিকে রাখিয়েছি কিন্তু ও এই রেঞ্জটা কিন্তু সেই ছিল, মুখের দিকে তাকানো, এটা কিন্তু মারাত্মক ছিল গাইস। আমি ভাবতে ও অসাধারণ। ভিডিও এই তোলা যাওয়ার পর একটা ক্লিক থাকে, এই যে এত কাছ থেকে মানে সত্যি ভাবি না। ও এতগুলা, ও এখানে কিন্তু ফ্লাড লেভেল লেখা রয়েছে, ওখানে 1988 সব থেকে বেশি হয়েছিল বন্যা। এই যে লেভেল দেওয়া আছে। এই দেখুন গাইস, আমাদের একদম কাছে হরিণ, ওই দিকে তো আরো রয়েছে। এখানে তো হরিণ এত কাছ থেকে, আবার ওই সাইডেও কিন্তু গন্ডার। ওই দেখুন ওইদিকে তো আরো হরিণ সামনে, এটা কিন্তু একদমই কাছে। হ্যাঁ এটা কিন্তু মারাত্মক গাইস। ওই যেখানে দেখুন গন্ডারটা শুয়ে আছে, ওই যে গন্ডারটা, আর সামনে হরিণ। হ্যাঁ এই তো হরিণ, সব হরিণ। ওই পিছনে গন্ডার, হরিণটা, ও হরিণটা দেখাই ছিল। এই জঙ্গলের মাঝে প্রচুর হরিণ, সেটা এরকম রাস্তা মারাত্মক। কিন্তু এই রাস্তাটা দেখুন কি সুন্দর না রাস্তাটা দেখতে। এই সাইডে কিন্তু হরিণ, বাদর, গন্ডারও কিছু কিছু রয়েছে। এই রাস্তাটা অসাধারণ রাস্তা গাইস। এই দেখুন হরিণের পাল খোলা, এই দেখুন কতগুলা হরিণ। ও মারাত্মক কিন্তু, গরু আমরা যেমন দেখি বনে গরু থাকে, আর এখানে হরিণ। অসাধারণ অসাধারণ, কি সুন্দর যে। ওই যে গাইস দাঁত আছে কিন্তু এই হাতিটার, ওইদিকে মাউথ আছে কিন্তু। এগুলো সাফারির জন্যই হাতিগুলা। আই লাভ কাজিরাঙ্গা। আমাদের হোটেলের নাম কাজিরাঙ্গা ফ্লোরি ক্যাম্প। তো এখন আমি কিন্তু ঘরে চলে এসেছি, আর এখন আপনাদেরকে আমি বলতে চলেছি কাজিরাঙ্গায় যে সাফারিগুলো রয়েছে সেগুলোর নাম। যেমন আমরা যেমন এখন করে আসলাম কোহরা, সেন্ট্রাল রেঞ্জে পড়ছে। আর কিছুক্ষণ বাদে মানে 1:30টার দিকে বেরোবো, সেটা হলো বাগড়িটা, ওয়েস্টার্ন রেঞ্জে পড়ছে। দুটো সব থেকে ভালো, আর এই দুটোই মানুষের বেশি করে। সেন্ট্রালে গেলে কি বাঘটা একটু দেখার চান্স বেশি থাকে। তাছাড়াও দুটো আরও রয়েছে, যেটা হলো আগাড়াতলি আর বুড়া পাহাড়, এই দুটো আরও রয়েছে। এগুলো যদি আমি প্রাইসগুলো বলি, আপনারা কাজিরাঙ্গার জিপ সাফারি গুগলে সার্চ করতে পারেন, বা ওনাদের ওয়েবসাইটও রয়েছে। কোহরা সেন্ট্রাল রেঞ্জ, যেটার 4,000 টাকা পার জিপ লাগবে। এরকমভাবে সবগুলো একই থাকবে। আর আগরতলি হলো 5,000 জিপ। বুড়া পাহাড় যেটাতে হলো 5,500 পার জিপ। ফরেনদের জন্য একটু করে সব কিছুতেই বেশি। এলিফ্যান্ট সাফারি যদি বলি, এলিফ্যান্ট সাফারি ইন্ডিয়ানের জন্য শুধু বাগড়ি আছে, কিন্তু ফরেনদের ওটা হবে না। বাগড়ি যেটা 1500 পার পার্সন নিবে, এটা কমিয়ে অনেক কমে করা যায়, 1,000 টাকায় করা যায়। আর ফরেনদের 3,600 পার পার্সন। এগুলা সব 1 ঘন্টা 1 ঘন্টা হয়। আর এটা কিন্তু দুবার হয় এলিফ্যান্ট সাফারি, সকাল 5টা থেকে 6টা আর 6টা থেকে 7টা, দুবারই হয়। এরপরে আর হবে না, আবার পরের দিন হয়। যেমন আবার সাফারি রয়েছে, সাফারি মনে হয় দুবার হয়, একবার সকালে হয়, একবার দুপুরের টাইমে হয়। তো আপনাদেরকে আমি সব বলে দিলাম এই ব্যাপারে। আর এখন একটু পরে আমাদের ব্রেকফাস্ট আসবে। এটা তো আমরা যে এখন কোহরা যেটা করে এলাম, সেটা কিন্তু আমাদের মানে অনেক কমে হয়ে গিয়েছে। 3,200 তো এবার হয়ে গিয়েছে পার জিপ, 3,200 পার জিপ।
আর যেটা একটু পরে আমরা যে যাবো সেটা কিন্তু 2500 পড়বে পার জি। অনেক কমে হয়ে যায়, একটু কথা বলে নিয়ে কমে করা যেতে পারে। বার্গেনিং স্কিল দিয়ে আপনাদের অনেকটা কমাতে হবে, কমালেই অনেক ভালো কমে পেয়ে যাবেন আপনারা। আমাদের এখানে কিন্তু চা চলে এসছে সকালে, এখন বাজে 12টা, আর আমাদের এখানে চা চলে এসছে। 3টে লাল চা রয়েছে, একটা দুধ চা, এদিকটায় ম্যাগি রয়েছে, পেঁয়াজ দেবো পরে। এখন সময় 1টা 20। আমরা এখন যাচ্ছি আমাদের লাঞ্চটা করতে। সামনে একটা হোটেল টাইপ রয়েছে, ওখানে বলে ভালো লাঞ্চ হয়, তো সেখানে আমরা যাচ্ছি আমাদের লাঞ্চটা করতে। তারপর একটু পরে তো আমাদের সাফারি রয়েছে আর একটা, তো একদম এই দিকে বলে আছে, ওখানেই যাচ্ছি আমরা। বানকাহি নামে একটি রেস্টুরেন্ট নাকি, এখানে আমরা খেতে আসছি। এবার কিন্তু লাঞ্চে চলে এসছে, একটু বলে দিই আপনাদেরকে। ভাত রয়েছে, দেখতে পাচ্ছেন, পাঁপড় তো রয়েছেই, এদিকে 2টো ডাল রয়েছে, এদিকে একটা সবজি রয়েছে, এদিকে মটরের সবজি, এখানে আলু করলা ভাজা রয়েছে, এদিকে শাক রয়েছে, এদিকে পায়েস রয়েছে, আর এদিকে একটা পেঁপে সিদ্ধ আর আলুর সাথে এদিকে রয়েছে রুই মাছ। খাওয়া শেষ এই বানকাহি হোটেল থেকে। এখন আমরা যাচ্ছি আবার সেই সাফারি করতে। আমরা এখন বেরোচ্ছি, আর হাতে বেশি টাইম নেই, কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দেবে বলে গেট, তারপর আর ঢোকা যাবে না। হাতে আধা ঘন্টা এখন টাইম রয়েছে। এখন বাজে 2:30 পার হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। জিপ সাফারি বুকিং অফিস এই যে এদিকেও আছে, জিপ সাফারি বুকিং অফিস। আমরা কিন্তু এখন এসেছি বাগড়ি রেঞ্জ। এই যে আমরা এখন প্রবেশ করছি। ওই যে ওখানে দেখা যাচ্ছে হাতি। ঢুকার সাথে সাথেই একটা দেখতে পেয়ে গেছি রাইনো। এই যে রাইনো, বেশ বড় সড়ো, কিন্তু ভালো আছে, সেই রকম। কিন্তু এদিকে আসছে, কিন্তু দেখি কি করে। এটা মনে হচ্ছে এখন রাস্তা পার হবে, সেই হবে। এই যে রাস্তা পার হওয়াই করবে। ওয়াও, তাই এদিকে দেখতে পাচ্ছি, ওইদিকে প্রচুর হরিণ, ডিঙালাবার হরিণও রয়েছে গাই। সামনে আরেকটা পার হচ্ছে রাস্তা গাই, ও রাস্তা দাঁড়িয়ে পড়েছে, আরেকটা পার হচ্ছে রাইনো। এদিকে হরিণ দেখা যাচ্ছে, রাইনো পার হচ্ছে এখন রাস্তা, পার হয়ে গিয়ে এই সাইডে তো রাইনো, সামনে এই রাইনো হেঁটে যাচ্ছে ওইদিকে, সেই ভয়ানক ব্যাপার। সামনে গাড়িটা অবস্থা খারাপ আছে, ওই যদি একবার খেপে যায় ওর তাড়া করলেই শেষ। ওদিকে কিন্তু হাতি, এই জায়গাটা মারাত্মক ভালো। এই দেখুন সামনে রাইনো, সাইডে রাইনো, এদিকে রাইনো, আর এদিকে তো হরিণ বললাম। ওই দূরে কিন্তু হাতি রয়েছে, অনেক দূরে। এদিকে রাইনো সামনে আগাচ্ছে, আমরা ধীরে ধীরে এখন এগোচ্ছি। এই যে গাড়িগুলো, এই যে রাইনো এর মধ্যে চলতেই আছে। এই যে এখন কি নামবে নাকি? নামবেও না মনে হচ্ছে নাকি। সেই একটা এক্সপিরিয়েন্স কিন্তু। এই যে রাইনো এগোচ্ছে, আমরা ধীরে ধীরে এগোচ্ছি, মানে সেই ব্যাপার। আগাই যাচ্ছে আরো আগাচ্ছে, মানেটা কি? এবার নামবে, হ্যাঁ এবার নেমে যাচ্ছে ওই সাইডে। হ্যাঁ এবার নেমে গেল। নিজের রাস্তা আবার বানানো আছে, ওই যে মানে রাস্তা বানানো, ওই রাস্তা দিয়ে ওই যাবে। আচ্ছা এই ব্যাপার ছিল, ও এই রাস্তা দিয়েই যাবে, চলে গেল। যে এই রাইনো এতক্ষণ ধরে হেঁটে গেল, এখন আবার এখানেও খাচ্ছে এসে। এই মাঠে প্রচুর রয়েছে রাইনো, ওই সাইডে দেখা যাচ্ছে, ওইদিকে আবার এদিকে দেখুন বন মুরগি রয়েছে, মুরগা যদি এটা, এই যে মুরগি ওইদিকে দুটাই রয়েছে। চলুন সামনের দিকে এগোই আর দেখি কি রয়েছে। এখানে কিন্তু আবার সে রাইনো দেখা গিয়েছে, প্রচুর রাইনো, প্রচুর। এই যে রাইনো, ওই সাইডে রাইনো রয়েছে, প্রচুর রাইনো রয়েছে। কিন্তু দেখা গিয়েছে রুবিসেল ডাক, এই যে পাখিগুলো, এই যে নাম কিন্তু রুবিসেল ডাক, দেখতে খুব সুন্দর, প্রচুর রয়েছে।
এগুলা পাখি আছে সব। এখানে কিন্তু হরিণ দেখা গিয়েছে একটা, হয়েছে এই যে কি দেখছে দেখি, এখানে দুটো হরিণ রয়েছে জঙ্গলে, ওই যে ওখানে কিন্তু একটা রয়েছে এই জায়গাটা, আর এই যে একটা, এই যে দেখি ডাক, এখানে কিন্তু একটা হরিণ চলে গেল, এই যে সামনে কিন্তু একটা হরিণ, এই যে হরিণটি, এখানে কিন্তু স্নেক বার্ড রয়েছে, এই যে এটি স্নেক বার্ড। এগুলোর মধ্যে কিন্তু বাঘ থাকার সম্ভাবনা প্রবল বেশি, কিন্তু এত বড় বড় ঘাসের মধ্যে কোথায় যে থাকবে তাও তো বুঝতে পারবো না। ওই যে এই জঙ্গলের ভিতরে হাতি রয়েছে, ওই যে গাড়িগুলা হাতিগুলো ওই যে ওখানে রয়েছে, 3টে হাতি রয়েছে সেখানে কিন্তু হাতি দেখতে পাওয়া গিয়েছে, এই যে 4টা হাতি রয়েছে, একটা বাচ্চা রয়েছে, 3টা বড় একটা বাচ্চা, ওই যে হাতিগুলা। এখানে কিন্তু এই যে পাখিটা যে ছিল উড়ে গেল, যেটি তার নাম হলো হিমারেল ডাক, সুন্দর কালারটা ছিল, কোথায় দেখা যায় জঙ্গলের ভিতর ঢুকে গিয়েছে, খুব সুন্দর কালারটা ছিল হিমারেল ডাক, এই যে এটাই তো। দেখা গিয়েছে এত কাছ থেকে গাইস, ওই যে সারস পাখি ওর বাসা, এই যে সারস পাখিটা বসেও রয়েছে, ওই যে আর একটা আছে এদিকে একটা। গাইস ওখানে কিন্তু একটা বাফেলো দেখা গেছে, ওই যে জলের মধ্যে শুয়ে রয়েছে, ওই যে ঘুমোচ্ছে এখন জলের মধ্যে, ওই বাফেলোটা এখানে ভালো দেখা যাচ্ছে, জলের মধ্যে শুয়ে আছে। ওইটার উপরে একটা ঈগল বসে রয়েছে, ফিশ ঈগল বললো, এই যে এই ঈগলটা ওখানে। এখানে কিন্তু একটা ড্রাইভার রেট রয়েছে, একটা বইতে হালো ওটা চেয়ে নিলাম, দেখলাম এখানে প্রচুর ধরনের পাখি রয়েছে, পাখিগুলো দেখতেই বইটার মধ্যে, মানে কাজিরাঙ্গাতে আছে এতগুলো পাখি, যেখানেই প্রচুর পাখি রয়েছে, এত রকম কত যে পাখি রয়েছে, এই যে তো এইদিকেও রয়েছে আরো প্রচুর পাখি, প্রচুর এখানে রয়েছে এত পাখি, এখানে কাজিরাঙ্গাতে রয়েছে। সামনে দেখা যাচ্ছে একটা ওয়াচ টাওয়ার, এই যে ওয়াচ টাওয়ারটা, এই জিনিস ব্যাপার বানানো, এই যে সব মাথা, আসল মাথা এগুলা, কি শক্ত। এটা কিন্তু ওয়াইল্ড বাফেলো, আর এদিকে হরিণ গন্ডার ফন্ডার বোঝা যাচ্ছে না কোনটা কি। তো গাইজ ওখানে কিন্তু বুনো মহিষ দেখা গিয়েছে, ওই যে ওখানে কিন্তু ওয়াইল্ড বাফেলো দেখা গেছে, একদম জলের মধ্যে ডুবে আছে, শুধু মাথার শিংটা দেখা যাচ্ছে, এই যে ওয়াইল্ড বাফেলো, এই যে মুখ বের করছে। তো গাইজ এই যে এখানে দেখা যাচ্ছে যে দুটো একসাথে রয়েছে, যে প্যাঁচা, দুটো প্যাঁচা, নাম হলো স্পটেড আউল। তো গাইজ ওই যে ওখানে দেখা যাচ্ছে যে একদল বাফেলো রয়েছে, এই রুবিসেল ডাক, ঝিলের একদম ওপারেই প্রচুর পশু দেখা যাচ্ছে। এইদিকে ছোট যে পাখিটা দেখতে পাচ্ছেন ওটার নাম হলো হোয়াইট টেল, কিন্তু খুব সুন্দর, ছোট্ট একদম, খুব সুন্দর কালারটা, খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, খুব ছোট পাখিটা। এই যেখানে দেখা গেছে গ্রে হেডেড ফিশ ঈগল, রাইনো, এই যে 3টা রাইনো, না আরো বেশি, অনেক রয়েছে ভিতরে প্রচুর, সামনে এটা আর ভিতরে প্রচুর রয়েছে, ওইদিকে তো আরো রয়েছে, এই সাইডে দেখলে প্রচুর পশু রয়েছে। গাইস এখানে কিন্তু দেখতে পাওয়া গিয়েছে, মানে কাজিরাঙ্গাতে 128টা বাঘ রয়েছে, আর রিসেন্ট হলে 4টা বাচ্চা হয়েছে। এই হরিণ, এই যে হরিণটা খুব সুন্দর, এই যে হরিণটা তাকিয়েছে আমাদের সামনে, চলো ওই যে বাফেলো, এটা ওয়াইল্ড বাফেলো, বুনো মহিষ, এত কাছ থেকে অসাধারণ, অত কাছে ওয়াইল্ড বাফেলো, বার হেডেড গ্রিস, এগুলা আইবিস এই পাখিটার নাম, এই যে আইবিস। এই সামনে রয়েছে ব্ল্যাক নেক স্টক, বহুত বড় বকের মতো, ও মাছ ধরবে, ওই যে এটা কিন্তু সেই রকম দেখতে, এই যে ওই যে ওখানে কিন্তু ব্ল্যাক হেডেড আইবিস,
এই যে কম রেন্ট, আর এদিকে আরেকটা পাখি, এই সাইডে আরেকটা পাখি। এই ওয়াও, এদিকে বহুত রাইনো, দুটা রাইনো, এদিকে এদিকে আবার হরিণ রয়েছে আরো। গাইস এটা হলো কিন্তু ফিশ ইগল, সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু। আর ওই সাইডে এই যে এদিকে যেটা রয়েছে, এই যে এটা হলো স্পটেড ডাক। 12 হেডের ডিয়ারও রয়েছে প্রচুর, অনেক হরিণ। কিন্তু হক ডিয়ার রয়েছে এই যে এদিকে, কিন্তু ওই শব্দে পালিয়ে গেল তো কাছে রাইনো। এটা কিন্তু বুনো শুয়োর, আমার সামনে হরিণ রয়েছে যে বুনো শুয়োর, কিন্তু প্রচুর এরকম রাইনো দেখা যাচ্ছে। কত হরিণ দেখুন, কত হরিণ হরিণ হরিণ। ওয়াচ টাওয়ারটা যে দেখছেন অক্ষয় কুমার এসে বানিয়ে গিয়েছে এই ওয়াচ টাওয়ারটি। আমি উপরে উঠছি একটু পরে, দেখা যাচ্ছে কির মাথা যে বুঝতে পারছি না। এটা ওয়াইল্ড বাফেলো, এটা মনে হয় রাইনো, এটা হরিণের শিং। এই যে এখানে লেখা রয়েছে ফ্লাড লেভেল 1988 সব থেকে বেশি হয়েছিল। এই জলে কিন্তু চিতল মাছ দেখা যায়, লাভ মানে কিন্তু এগুলা হলে। ওই দিক কিন্তু দূরে হরিণের দল দেখা যায়। সব কিছু লেখা রয়েছে মাইলস্টোন লেখা রয়েছে, আর ইয়ার লেখা রয়েছে তার সাথে। এই যে এখানে লেখা রয়েছে কাজিরাঙ্গা টাইগার রিজার্ভ। এখন মাছটা পরে উঠে গিয়েছি, এই যে পুরো ভিউ। এখানে কিন্তু চিতল মাছ অনেক লাফাচ্ছে, ওই যে গাইস, ওই যে থেকে কিন্তু আর এন্ট্রি দেয় না, এদিকে যেতে দেয় না, এটা বন্ধ এই সাইডটা। এই যে রেড ওয়াটার লেক পুল, এটা এই যে পাখিটা, এই যে হরিণ, রাইনো। গাইস এখন আমরা বাগুড়ি মানে ওয়েস্টার্ন রেস থেকে বেরিয়ে গিয়েছি। এখন যদি আমি সময় বলি 5টা বাজতে 7 মিনিট বাকি, তার আগে আমরা বেরিয়ে গেছি 5টা অবধি। কিন্তু এই বাগুড়ি বা কাজিরাঙ্গা যে কোনো রেঞ্জ খোলা থাকে 5টা অবধি। আমরা কিন্তু এখন চলে এসেছি, এখানে কাঠের সব কিছু পাওয়া যায় একদম হোলসেল প্রাইসে। আপনার যদি কারো কাজিরাঙ্গা আছে তাহলে এই যে এই দোকানটা দেখে নিন, একদম রাস্তার ধারে পড়বে। রাস্তা থেকে যেতেই, এই যে একদম রাস্তা থেকে যেতেই এখানে পড়বে। এখানে উডেন আর্টিক্যাফট মানে সব কিছু পাওয়া যায়, আমরা যেমন কিনবো অনেক কিছু এখান থেকে। আমরা চা খেতে চলে এসেছি, তার আগে এখানে একটা বিস্কুট আছে, এই যে চা চলে এসেছে, এই যে দুধ চা রয়েছে, গরম গরম একদম রয়েছে। আমরা ওই চা খেয়ে চলে এসেছি, 4 মিনিট হয়ে গেল প্রায়। আর এখন আমরা যাব অর্কিড রিসর্টে। তার আগে তো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যেখানে হবে বিহু ড্যান্স, আসামের সব থেকে ফেমাস বিহু ড্যান্স, আমরা দেখতে যাব আর আপনাদেরকেও আমি দেখাবো। অর্কিড গার্ডেনে যাওয়ার জন্য টিকিট কাউন্টার, এখানে কাজিরাঙ্গা জাতীয় অর্কিড উদ্যান টিকিট ঘর লেখা রয়েছে। কিন্তু পার পার্সন লাগবে 400 টাকা করে। অর্কিড যাওয়ার জন্য আগে আপনাদের প্রচুর দোকান দেখতে পাবেন, এই যে এরকম প্রচুর দোকান দেখতে পারবেন। এখানে হাতের কাজ করা রয়েছে, বা এখানে দেখুন জামা কাপড় রয়েছে, চায়ের দোকানও রয়েছে একটা, সেটা আপনারা দেখতে পারবেন। কিন্তু সব আসামের কালচারটা পুরো তোলা হয়, এখানে পুরো কালচার আসামে যেটা, ওটা এখানে ধরে তোলা হয়। আর আরম্ভ হয়ে গেছে বললো, এটা কিন্তু রাস্তাটা কিন্তু উঁচু রয়েছে একটু, সেই দর্শন পেয়ে গেছি। এই যে এখানেই হচ্ছে সেই
যেমন বলেছিলাম ওখানে, তো এখন কিন্তু আমাদের একদম এই অর্কিড কিন্তু অনেক বড়, অনেক কিছু রয়েছে। তো সকালে আসলে বেশি করে ভালো মতো দেখা যেত। এখন চলে এসেছি আবার সেই খেতে, এক জায়গায় যেখানে আমরা লাঞ্চ করেছিলাম। তো আপনারা দেখলেন অর্কিডের কালচারাল প্রোগ্রাম প্রত্যেকদিন যেটা হয়, তো সেখান থেকে আমরা এখন এখানে চলে এসেছি এই জায়গাটায় যেখানে আমরা দুপুরে খেয়েছিলাম, সেখানে আমরা খেতে চলে এসেছি। এখানে তো প্রচুর ভিড় দেখছি, একটা মানে সিটও পাবো না, ওখানে গাড়ির লাইন পড়ে আছে। এখানে যদি দেখি আমার এখানে রয়েছে ডিনার রয়েছে সেম দুপুরের মতো, একদম ভাত পাঁপড় এগুলো সবই সেম। এখানে শুধু একটা বেগুন ভাজা অ্যাড হয়েছে, তাছাড়া পুরোটাই সেম। আর এই সাইডে স্যালাড রয়েছে, দুপুরেও ছিল একই সেম। দুপুরে আপনারা যেমন দেখেছিলেন আমরা ফিশ ছিল, আর এখন আমরা নিয়েছি বাটার পনির। আজকের ব্লগটি এটুকুই, দেখা হচ্ছে খুব শীঘ্রই একটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের জন্য গুড বাই।